রয়েছে যেটা আমরা বলে দিলাম। আবারও স্লিপ অঞ্চল দিয়ে বল পাঠিয়ে ঝিনাইগাতি। সহজ ক্যাচ এবং মনির কিন্তু ব্যাটে বলে টাইমিং করতে পারেনি এবং বাহিরের অঞ্চলে বল উঠে যায় অনেকটা এবং আমরা রিপ্লে দেখতে পাচ্ছি সেখানে কিভাবে মনি তার কটেন বোল্ড করে দিলেন, কট বিহাইন্ড করে দিলেন এবং মনির ব্যক্তিগত 8 বলে 6 রান করে এবং স্কোর কার্ড তামজিদ করার সম্ভাবনা রয়েছে। আবারও বাম হাতি তিনি ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার। আবারও দুর্দান্ত বল, আবারও সেই ক্যাচ ড্রপ, আবারও বল টিউমি হিট এবং আউট হয়ে গেল সেই সাব্বির। আবার আমরা রিপ্লে দেখছি কিভাবে পরিষ্কার বোল্ট হয়ে চোখ দাদানো সেই বোল্ট আমরা দেখতে পাচ্ছি। সেখানে মনির বল এবং ব্যাটসম্যানের ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে একেবারে পিছনে উইকেটকে ভেঙে দিল এবং রান দিয়েছে। ওদিকে আমাদের এক্সট্রা কিন্তু অনেকটা সমৃদ্ধ করেছে লাইনকে। খেলার ড্রিঙ্কস এর বিরতি আমরা দেখতে পাচ্ছি। আবার বল পাঠিয়েছেন একেবারে স্কোয়ার লেগ অঞ্চল, কিন্তু বলার এবং ফিল্ডার কিন্তু দারুণ ভাবে কারিশমা দেখাচ্ছে। আবারও বলার আম্পায়ারকে অতিক্রম করে ডানহাতি ফাস্ট মিডিয়াম বলার একেবারে চমৎকার ভাবে আবেদন তনির আবারও চালিয়েছেন, অবশ্য উৎপাদনের শট, কোনো রান নেই, বিপদ নেই, ডট বল। ফিল্ডিং করছে তারা কিন্তু হচ্ছে শেরপুর লিজেন্ড নেমেছেন। আবারও ভালো একটি বল, জনি কিন্তু ব্যাটে বলে টাইমিং করতে পারেনি, ডট বল। কে জুম করে দেখাচ্ছে আলামিন সেলিম এবং পাশে সাদ্দামকে দেখতে পাচ্ছি এবং তুহিন ভাইকে আমরা মনিটরে দেখতে পাচ্ছি। সাদ্দাম বরক সেই সাথে ঈদের শুভেচ্ছা। আবারও একটি রান, চমৎকার গুড রানিং বিটুইন দ্য উইকেট আমরা দেখতে পেলাম। বল চলে গেছিল ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ 4 উইকেটের বিনিময় 11 ওভার 2 বল শেষে। আবার গুড রানিং বিটুইন দ্য উইকেট, রান আউটের একটি সম্ভাবনা, কিপার নিজেই বের হয়ে এসেছিল কিন্তু না। আবারও ভালো একটি বল, রান আউটের একটি সম্ভাবনা, 8 করে রান দরকার ব্যাটসম্যানদের, কিন্তু মারমার কাট কাট না খেললে কিন্তু সেই উইনিং টার্গেটে আস্থা বিচার করে যাচ্ছেন। হাফিজ ডাবল ফিগারে, জুনিয়র ডাবল ফিগারে, ওখানে দারুণ একটি ফিল্ডিং, কিন্তু রান আউটের সম্ভাবনা ছিল। বল করে যাচ্ছেন বিকাশ। আবারও বল, এক ড্রপ দুই ড্রপ বল, আবারও হাফিজ, ওখানে চমৎকার ফিল্ডিং দেখা যাক এবং রান আউট। এবং ইয়েস, আসাদুজ্জামান জনি তিনি কিন্তু মাঠে দুর্দান্ত ভাবে খেলে থাকে এবং বলার হিসেবে বিকাশ, মেন আম্পায়ার হিসেবে শিশির। আবারও তুলে মেরেছেন, আউটের সম্ভাবনা দেখা যাক এবং আউট। রাজীব একেবারে পরপর দুটি উইকেটের পতন আমরা দেখতে পেলাম। প্রথমটি রান আউট, দ্বিতীয় ড্যাশিং, আরো একটি উইকেটের পতন আমরা দেখতে পেলাম। 84 রানের মধ্যেই 6টি উইকেটের পতন। দারুণ একটি টাইট ম্যাচ হচ্ছে। আবারও আবেদন,
কত রান দরকার না? আবারও ভালো একটি বল এবং সমীহ জাগানো বল। আবারও বল, টিউমিস আই হিট, রব্বানি কি শেষ হয়ে গেলেন এবং সেই সাথে আরো একটি উইকেটের পতন। দুর্দান্ত একটি ডেলিভারি ছিল রাজীবের, পুরাতন চাল ভাতে বাড়ে। ড্যাশিং ব্যাটসম্যান বলার রাজীব সেই ড্যাশিং ব্যাটসম্যানকে বিদায় দিল রব্বানি, কিন্তু পরিষ্কার বোল্ট হয়ে আসান প্রয়োজন। অফ স্ট্যাম্পকে উপরে দিয়েছেন। মাঠে নেমেছেন নতুন ব্যাটসম্যান আল আমিন সেলিম, ইঞ্জিনিয়ার আল আমিন সেলিম। তিনি কিন্তু এখন আবারও আমরা দেখতে পাচ্ছি তুলেছেন, দেখা যাক কটেন বোল্ট হতে পারে কিনা, সেটা অবশ্য রৌদ্রের কারণে বল দ্বারা সম্ভব হয়নি। আরো একটি রান। ডট বল, সেলিম 5টি রান দিয়ে 3টি ডট বল। আবারও দেখা যাক কি হয়। ওয়াইড 16 ওভার 5 বল, 18 বলে 21, বাইরে 6 রান। আবারও চমৎকার বল এবং কপি বুক ক্রিকেট এবং কভার অঞ্চল থেকে বল করিয়ে ফেরত পাঠালেন, কোনো রান নেই।